আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। সেনাবাহিনী হেফাজতে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতে হবে, এটাই বিধান। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সংবিধানে আছে, ফৌজদারি কার্যবিধিতে আছে, যেখানে গ্রেপ্তার করা হোক তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেটুকু ছাড়া 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটাই আইনের বিধান। 12 অক্টোবর এক সংবাদ ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে, মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে নিচ্ছি না। তবে আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের সামনে হাজির করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3টি মামলায় গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া 25 কর্মকর্তার মধ্যে 15 জন এখনও সেনাবাহিনীতে কর্মরত। তাদের মধ্যে একজন ছাড়া বাকি 14 জনকে হেফাজতে নেওয়ার কথা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের 2টি এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় রামপুর ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় গত 8 অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর তুমুল আলোচনার পর তাদের গ্রেপ্তারের দাবি উঠলে সেনা সদর দপ্তর এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করে জানায় সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। একই সাথে 15 সেনা কর্মকর্তা তাদের হেফাজতে রয়েছে বলে জানায়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।